তো আজকে আমাদের বাড়িতে হবে হাঁসের মাংস। কালকে যেই হাঁসটা ঠাকুরকে দেওয়া হয়েছে ওটা তো কালকে খাওয়া হয়নি, কালকে বৃহস্পতিবার ছিল, যেহেতু জন্মবার ছিল তাই জন্য আর কি মানা হয়নি। তো এখানে আমি পেঁয়াজ রসুন আদা বেটে নিয়েছি, আর এখানে মাংসগুলো, আর এখানে হচ্ছে চাল কুমড়ো আর এই যে রান্না করছে, আর উনি রান্না করছেন। তো গ্যাসও আমার শেষ হয়ে গেছে, তাই আর কি উনুনে রান্না হচ্ছে। তো ভাজা তো হয়ে গেল চাল কুমড়োটা, আলু টালু দেওয়া হবে না, চাল কুমড়ো শুধু। দেখতে তো পাচ্ছ আজকে সকাল সকাল হবে মাংস রান্না। তারপরে এদিকে দেখো ঘর বাড়ি সব কিছু কিন্তু আমি মুছে রেখেছি। এদিকে মাংস টাংস রান্না সমস্ত কিছু হয়ে গেছে, এদিকে মুছে রেখেছি। তারপরে সেদিন তোমাদের দাদাভাই গেছিলো বাড়িতে হাঁস আনতে পুজোর জন্য। তো কত কত পেঁপে দিয়ে পাঠিয়েছে বাড়ি থেকে, পেঁপে 5টা পেঁপে আর 2জন লোক। তো এদিকে ভাতটাও বসিয়ে দেবো এখন, ভাতও বসিয়ে দিতে হবে। ও পেঁপে কতগুলো পাঠিয়ে দিয়েছে, তার মধ্যে আমি একটা রান্না করেছি আর একটা দিয়েছি কাকি শাশুড়িকে, নষ্ট হয়ে যাচ্ছে। তার মধ্যে কালকে এটা ঠাকুরকে দেওয়া হয়েছে, এই যে এটা মিষ্টি কুমড়ো চাল কুমড়োটা। তো হাঁসের মাংস তো কালকে রান্না করা শেষ। তো এদিকে উনুনের পাটটা মুছে রেখেছি, তারপর চাল কুমড়ো বেছে রেখেছি। আজকে রান্না করবো হচ্ছে ডাল আর ডাল আর কুমড়ো ভাজা, চাল কুমড়ো ভাজা। তো দেখতে তো পাচ্ছ মোছামুছি তো একদমই কমপ্লিট। তারপরে টেবিলগুলোও মুছে নিই। এদিকে তো শাশুড়ি মা চাল দিয়েছে, চালটা নিয়ে আসলাম ঘরে আর ড্রামে রেখে দিলাম চালটা। তো এখন রান্না করব ভাত। তারপরে এদিকে আছে তো মাংসটা তো আগেই রান্না করে নিলাম। মাংস রান্না করার স্বার্থে আমি কিন্তু মুছে নিলাম উনুনের পাটটা। আর উনুনের পাটটা দেখতে কিন্তু কেমন হয়েছে, না মুছলে একদমই কিন্তু ভালো লাগে না। এদিকে হাতা খুন্তি সমস্ত কিছু আমি ভাজে ভাজে রেখে দিচ্ছি, যেখানে যেটার জায়গা ওইখানে রেখে দিচ্ছি। তারপরে এদিকে টেবিলটাও ভালো করে মুছে নিই। আর কৌটো মৌটো তো দেখতেই পাচ্ছ, দুর্গাপূজার আগে আমি কিন্তু সমস্ত কিছুই মোছামুছি করে রেখেছি। এদিকে তো ভাতের থাল ঠাল বলছি যে শাশুড়ি মার কয়েকটা থাল আছে, ওগুলো নিয়ে গিয়ে রেখে দিই। এদিকে কড়াই টড়াই টৌ যতগুলো আছে চা বানানোর সব কিছু আর কি মেজে নিয়েছি আমি। আর সমস্ত কিছু মাজার পরে ওইদিকে কিন্তু আমার আরও কাজ আছে, এদিকে মোছামুছিটাও করে নিই, গ্যাস ট্যাস সব কিছু মুছে রেখে দিই। গ্যাস যেহেতু নেই তবু আর কি চুলাটা মুছে রাখলে আর কি ঘরটা ভালোই লাগবে দেখতে। যতই ভাঙাচিঙা ঘর হোক, যদি তুমি পরিষ্কার করে রাখো তাহলে কিন্তু একদমই ভালো লাগবে দেখতে। ভাঙা থাকলে তো ভাঙা থাকলে কি আবার আমাদের কপাল খারাপ দেখে তো ভাঙা আছে। যদি কপালটা ভালো থাকতো তাহলে ঠাকুরের কলাগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে, 2 দিন পরে অলরেডি নষ্ট হয়ে যাবে। তো 2টা সিঁদুর লাগাবে না, এখন মেয়েকে যদি দেই তো নষ্ট হয়ে যাচ্ছে। কালকে তো বোনের স্বাদ, তো যাওয়ার জন্য আমাকে ফোন করছে, কিন্তু আমার এখন যাওয়া হবে না। কারণ যদি যাই আমি তাহলে তোমার দাদাভাইকে রান্না করে কে দেবে? বিকেলবেলা রান্না করতে হয়, সকালবেলা এদিকে খেতে আসে যেহেতু। তো আজকে আর আমার যাওয়া হবে না, তো আমি কালকেই যাওয়ার চেষ্টা করবো। এদিকে কিন্তু আমার ভাতটাও হয়ে গেছে। তো এদিকে ডালটা বসিয়ে দিই, তারপর কড়াইটা মাজার পরেও কিন্তু এইভাবে দাগ হয়ে থাকে। আর কড়াইটা না অতিরিক্ত পাতলা হয়ে গেছে, এটা যেহেতু আমার শাশুড়ি মার কড়াই, যদি বেশি করে মাছ মাঝামাঝি করি তাহলে কিন্তু একদমই ফুটো হয়ে যাবে। তার জন্য ওইভাবে রেখে দিই, আর কয়েকদিনে হয়তো যাবে। তারপরে এদিকে ভাতটাও হয়ে যাবে, ভাতটাও নিয়ে আসবো, ভাতটা নিয়ে এসে মারটা ছেঁকে নেবো। তারপরে মেয়ে দেখো একটা লাঠি নিয়ে ঘোরাঘুরি করছে। কি আর বলি ওকে, ও তো শুনেছে যে ওর মানির বাড়িতে যাইতে হবে, আজকে যেতে বলেছে। ও তো বলে বারবার বলে যে চলো আমরা যাই, কিন্তু গেলেই হবে না, বৃষ্টি পড়ে, যেহেতু বৃষ্টি পড়ছে তাই আর কি যাওয়া হবে না। তারপরে এদিকে ডালটাও আমি বসিয়ে দিলাম। এখনই ডালটা বসিয়ে দিয়ে তারপরে মাংস চেক করে দেখি। এদিকে আমার ঠাকুরকে দেওয়া হয়ে গেছে, সকালবেলা দিয়েছি, রান্নাটাও চলছে আর কি। ভাজাটা হয়ে গেলে নামিয়ে নেব। চাল কুমড়োর ভাজা, ডালটা তো হয়ে গেছে, ডাল আর ভাত হয়ে গেছে। কি অবস্থা হয়েছে থালটা, তো ডালটা হয়ে গেছে, তো রয়েছে ভাতটাও হয়ে গেল। আকাশটাও এখন পরিষ্কার করেছে, বৃষ্টি নেই।
এদিকে ভাত টাত হয়ে গেছে, খাওয়া দাওয়া করে সন্ধ্যাবেলা চলে গেছিলাম, মানে সন্ধ্যাবেলা তো যাইনি, 4টার দিকে গেছিলাম বুনুর স্বাদ। এটা কিন্তু তারপরের দিনের ভিডিও, তো একটু আর কি ভিডিও করেছি যখন আমাদের কিন্তু এখানকার ঠাকুরের বিসর্জন কিন্তু কালকে হয়েছিল, তো একটু আর কি ভিডিও করে রেখেছে আমার বর্মশাই। তো বেশি ভিডিও করতে পারে নাই, কারণ কি বলো তো, মোবাইলে চার্জ ছিল না। কালকে কিন্তু সারাদিনে কারেন্টটা ছিল না। তো বুনুদের বাড়িতে গিয়ে স্বাদের কোনো অনুষ্ঠান তোমাদেরকে শেয়ার করতে পারিনি, কারণ কি বলতো বন্ধুরা, একদমই কারেন্ট ছিল না, তার মধ্যে মোবাইল চার্জ ছিল না, এটা নিয়ে খুব সমস্যা। কালকে সারা রাত ধরে কারেন্ট ছিল না, আজকে সকাল সকাল কারেন্টটা এসেছে, তাই আর কি আগের দিনের ভিডিও আর আজকের ভিডিও মিল করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে তো দেখতে পাচ্ছ সকাল সকাল উঠে বাথরুম পরিষ্কার করছে, কারণ কি বলতো, এত শ্যাওলা ধরেছে আর এত পিছলা হয়েছে, যেহেতু আমার মেয়ে আর কি বাথরুমে সবসময় আর কি হাঁটা চলা করে, তাই আর কি বাথরুমটা পরিষ্কার করে নিচ্ছে। আর এত পিছলা হয়েছে, আমার শ্বশুর শাশুড়ি মা তো একটু বয়স্ক, ওরা আর কি পড়ে যায়, ওরা আর আমিও মাঝে মাঝে পড়ে যাই, তার জন্য আর কি বাথরুম পরিষ্কার করে নিচ্ছে। আর কাণ্ডটা দেখো তো কীভাবে কি পরিষ্কার করছে, ওকে বলছে যে শ্যাওলাগুলো পরিষ্কার করো, না করে ও টিনটা পরিষ্কার করছে, জল নিয়ে যাচ্ছে ব্রাশে করে আর পরিষ্কার করছে। কালকে সারা রাত ধরে কিন্তু বৃষ্টি হয়েছে, বুনুদের বাড়িতে কিন্তু যাওয়ার কথা ছিল 2টা 12টা 1টার দিকে, তো যাওয়া তো হয়নি এত তাড়াতাড়ি, 4টার দিকে যেতে যেতে আর কি 4টা বেজে গেছে। তো এদিকে ও পরিষ্কার করে নোক, জল টল দিয়ে নেবে, তারপরে আমার ঠাকুরটা দেখো কত সুন্দর করে ঘষে নিয়েছি, একদমই পরিষ্কার হয়ে গেছে কিন্তু মোটামুটি, এই জমরা রেখে দিয়েছে এখানে। তো এদিকে মোছামুছিও কমপ্লিট হয়ে গেছে, এদিকে ঘর ঠর সব কিছু মোছামুছি হয়ে গেছে। তারপরে এই যে পূজার সমস্ত কিছু নিয়ে আসছে, কলার থাতি, তারপর দেওয়ার জন্য কলা, অ্যাপেল ট্যাপেল সব কিছু, ময়দা, তারপরে এদিকে তেল, এদিকে সব কিছু মাজা টাজা হয়ে গেছে।